স্বপ্ন ছিল এখানেই গড়ে উঠবে শত শত কোরআনের হাফেজ আর আলেম, যাদের কলতানে মুখরিত হবে এই প্রান্তর। কিন্তু সেই স্বপ্ন এখন থমকে আছে ধূসর কংক্রিটের খাঁচায়। বলেছিলাম মার্কাজুল উলুম মাদ্রাসার কথা, একটি সমৃদ্ধ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে মার্কাজুল উলুম মাদ্রাসা। কিন্তু অর্থাভাবে বর্তমানে অনিশ্চয়তার মুখে পড়েছে এই দিনী শিক্ষা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ। আমরা আলহামদুলিল্লাহ বিগত দিন থেকে আজকে প্রায় 4 বছরের প্রতিষ্ঠানে বয়স। তো আমরা বিগত দিনগুলো মানে পিছনে যে সময়গুলো গেছে, আমরা আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে চেষ্টা করছি যারা অসহায় এতিম গরিব আছে, যাদের মা বাবা নাই, তাদেরকে সহযোগিতা করার জন্য যতটুকু সম্ভব প্রতিষ্ঠানের দিক থেকে আমরা করে আসতেছি। এখন আলহামদুলিল্লাহ আমাদের এই 5টা মহিলা মাদ্রাসা করার জন্য ফিকির করছে, আর যে 5টা পুরুষ যে ছেলেগুলো আছে আর কি, বাচ্চারা আছে, তাদের এখানে আলহামদুলিল্লাহ আমরা একটা বড় ভবন করার জন্য চিন্তা ফিকির করতেছি আর কি। মার্কাজুল উলুম মাদ্রাসার নিজস্ব কোনো ভবন না থাকায় আয়ের একটি বড় অংশ চলে যাচ্ছে ভাড়া হিসেবে, যার ফলে প্রতিষ্ঠানটি পরিচালনা করতে বেশ বেগ পেতে হচ্ছে কর্তৃপক্ষকে। যেহেতু এটা একটা ভাড়া প্রতিষ্ঠান, এখানে আমাদের ভাড়া দিতে হয় মাসে প্রায় 70 থেকে 80 হাজার টাকা আমাদের ভাড়া দিতে হয়, যেটা দিতে আমাদের অনেক কষ্ট হয় আর কি। হ্যাঁ, একটা ব্যয়বহুল খরচ হয়, কারেন্ট বিল দিতে হয়, পানির বিল দিতে হয়। সব কিছু মিলে যদি আমরা একটা বড় ভবন করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের এই বাচ্চাদের জন্য সামনের দিক যাওয়ার জন্য আমাদের আরো অনেক সহজ হবে আর কি। সমাজে সকল শ্রেণী পেশার মানুষের সাহায্য সহযোগিতায় এগিয়ে যেতে পারে মার্কাজুল উলুম মাদ্রাসা, এমনটাই প্রত্যাশা করছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। সকলের সহযোগিতার মাধ্যমে আল্লাহ পাকদের করা তৌফিক দান করে এখানে আরও এরকম এতিম বাচ্চা, তারপরে এরকম যারা অসহায় দরিদ্র থাকবে, তাদেরকে নিয়ে এই প্রতিষ্ঠানকে এরকম আগানো সম্ভব হবে। পাশাপাশি তিনি বলেন, এই প্রতিষ্ঠানকে দেখে জেনে বুঝে যারা দান করবেন তাদের দানকে আল্লাহ পাক কবুল করুন। আমি আশা করব যে যারা এখানে এই প্রতিষ্ঠানকে দেখে বা এই অবস্থানকে দেখে যারা দুনিয়ার জন্য আখেরাতের জন্য দান করবে, আল্লাহ পাক তাদেরকে দানকে কবুল করবে। আমাদের বার্তা হচ্ছে যে আসলে সর্বপ্রথমে তো আমরা দোয়া চাই, সকলের কাছে একটা দোয়া চাই যে আল্লাহ তাআলা আমাদের এই কাজটাকে কবুল করে। আশা করি সকলেই এটার মধ্যে কন্ট্রিবিউট করবে এবং সহযোগিতা করবে। মাদ্রাসায় অধ্যয়নরত এতিম শিক্ষার্থীদের দেওয়া হয় বিশেষ সুযোগ সুবিধা। উল্লেখযোগ্য সংখ্যায় এতিম এখানে লেখাপড়া করে, যাদের পূর্ণ সহযোগিতা আমরা করে থাকি। তাদের খাওয়া থাকা এবং পোশাক পরিচ্ছদ, বই খাতা সমস্ত সুযোগ সুবিধা মাদ্রাসার পক্ষ থেকে আমরা বহন করে থাকি। মার্কাজুল উলুম মাদ্রাসাটি সাফল্য এবং গৌরবের সাথে এগিয়ে যাচ্ছে বলেও জানান মাদ্রাসার কর্তৃপক্ষ। তার এই ধারাবাহিকতায় তারা জানান এবছরেও 5 জন কোরআনের হাফেজ তৈরি করতে পেরেছেন তারা। আপনারা জেনে খুশি হবেন, আলহামদুলিল্লাহ আমরা এই বছর 6 জন বাচ্চা সম্পূর্ণ কোরআনে পাক মুখস্থ করেছে, হাফজ সম্পূর্ণ করেছে, তাদেরকে আমরা পাগড়ি প্রদান করেছি। এটা দেশের বিত্তবান যারা আছেন এবং দান করে থাকেন, তারা সঠিক জায়গায় দান করলে এই দানটা আখিরাতের জন্য তাদের এক কল্যাণ বয়ে আনবে।